নিজেরা টোল তৈরি করেছে। তো সেই টোলে গুরুপুত্রের অর্থাৎ টোলে প্রহ্লাদ মহারাজকে পাঠালেন। কয়েক মাস পরে প্রহ্লাদ মহারাজ যখন ফেরত এলো, তখন মা খুব আদর করে তাকে স্নান আদি করিয়ে পোশাক পরিয়েছে, হ্যাঁ, চুল আঁচড়ে দিয়েছে, সুন্দর ড্রেস পরিয়েছে, হ্যাঁ, এবং সুন্দর করে সাজিয়ে দিয়ে বাবার কাছে নিয়ে এসেছে, হিরণ্যকশিপুর কাছে নিয়ে এসেছে, বাবার কোলে বসিয়ে দিয়েছে। আর বাবাও খুব আনন্দে, হ্যাঁ, জড়িয়ে ধরে আদর করছে, চুমু খাচ্ছে, হ্যাঁ, এবং আদর করছে। আর জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা বলো তো, এতদিন ধরে তোমাকে তুমি যে গুরুগৃহে রইলে, তো তোমার কোন পড়াটা ভালো লেগেছে তুমি বলো তো। নিজের কাছে নিজের অভিমতটা জানতে চাইল বাচ্চার। তখন প্রহ্লাদ মহারাজ বলল, কোন পড়াটা ভালো লেগেছে জানো বাবা? আমার কোন পড়াটা ভালো লেগেছে জানো? কারণ অসুরই হোক আর মানুষই হোক, তাদের প্রথম কাজ হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করা। এই কথা শ্রবণ করার পর কি, সেই বিষ্ণু আমার হচ্ছে বিরোধী, আমি বিষ্ণুর বিরুদ্ধে চলছি, আর তুমি আমাকে বিষ্ণুর কথা শ্রবণ করাচ্ছ। তিনি খুব রাগ করলেন, কিন্তু প্রথমবার বাচ্চা ভুল করেছে তাই তিনি কিছু বললেন না। আচ্ছা তুমি চলে যাও, তুমি খেলাধুলা করো গা, আমি দেখছি। রাগের চোটে তিনি শিক্ষকদের কাছে গেলেন, গুরুগৃহে গিয়ে গুরুদেরকে জিজ্ঞাসা করছেন, আপনারা কি শেখাচ্ছেন আমার প্রহ্লাদকে? ভগবান বিষ্ণু সম্পর্কে তিনি কথা বলছেন, কেন তোমরা এসব শেখাচ্ছ? হ্যাঁ, তোমাদের কাছে দিয়েছি যে ধর্ম অর্থ কাম, এই তিন জিনিস তোমাদেরকে শেখাতে দিয়েছি, আর তোমরা ভগবান বিষ্ণুর আরাধনা শেখাচ্ছ। তো গুরুরা বলছে, না না না, আমরা তো শেখাচ্ছি না, আমরা কিন্তু শেখাচ্ছি না। তো যথারীতি থ্রেড দিয়ে এলেন যে পরবর্তীকালে যেন বিষ্ণু সম্পর্কে যেন একটি কথাও না বলে, অর্থাৎ অসুরদের যে ধর্ম অর্থ কাম, এই শিক্ষা যেন দেওয়া হয়। তো গুরুদেবরা বললেন, ঠিক আছে, আমরা তাই শিক্ষাই দেব, আমরা এতদিন দিয়ে এসেছি। কিন্তু উনি কেন এরকম করলেন জানি না। তারপর আবার সেই গুরুগৃহে পাঠালেন প্রহ্লাদ মহারাজকে। যখন আবার তিনি গুরুগৃহে গেলেন, তো শিক্ষা লাভ করে আবার কিছু সময় পরে আবার বাড়িতে এলেন। আবার বাড়িতে এলেন, তখন আবার কোলে বসিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা বলো তো, তোমার শিক্ষকরা অর্থাৎ তোমার গুরুরা কোন জিনিসটা পড়িয়েছে যেটা তোমার ভালো লেগেছে? এবার ওর কথা বলছেন না, কিন্তু বলছেন কাদের কথা? গুরুদেবদের কথা। অর্থাৎ গুরুদেবরা তোমাকে কি শিখিয়েছে, তার মধ্যে থেকে তুমি বলো কোনটা ভালো। তিনি বলছেন যে, কি শিখিয়েছেন জানো বাবা? শিখিয়েছেন যে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, সখ্য, দাস্য, আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তি, এই ভক্তি শিখিয়েছে, এবং ভগবান বিষ্ণুকে কিভাবে আরাধনা করতে হবে সেই শিক্ষা দিয়েছেন আমার গুরুদেবরা, জানো বাবা জানো। আর হিরণ্যকশিপু অত্যন্ত রেগে গিয়ে কোলে বসেছিল, ছুঁড়ে ফেলে দিলেন প্রহ্লাদ মহারাজকে। যেই ছুঁড়ে ফেলে দিলেন, আর তিনি গর্জন করে উঠলেন, এই কে কোথায় আছো, একে মারো, একে মেরে ফেলো। এ বিষ্ণুর নাম করছে শুধু, আমার নাম একবারও করছে না। আমি হচ্ছি এ জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমার দ্বারা সবকিছু পরিচালিত হবে, আর এ কিনা আমার পুত্র হয়ে বলছে ভগবান বিষ্ণুর আরাধনা করো, নববিধা ভক্তি করো, একে মারো। তো প্রহ্লাদ মহারাজকে প্রথমে কি করলেন? প্রথমে প্রহ্লাদ মহারাজকে বিভিন্ন রকমভাবে মারার চেষ্টা করলেন, বিষ দিয়ে মারার চেষ্টা করলেন,
সর্পের আঘাতে মারার চেষ্টা করলেন, হাতির চাপ দিয়ে মারার চেষ্টা করলেন, আগুনে দিয়ে মারার চেষ্টা করলেন, নদীতে চুবিয়ে মারার চেষ্টা করলেন, বুকে পাথর চাপা দিয়ে মারার চেষ্টা করলেন, কোনোভাবেই মরছে না। আর যখন মরছে না তখন প্রহ্লাদ মহারাজকে বলছে, আরে তুই মরছিস না কেন বলতো? তুই তো আমরা এত অত্যাচার করছি তোকে, তুই মরছিস না কেন? বলছে, কেন মরছি না বাবা জানো? এই কারণে মরছি না যে তুমি যেখান থেকে শক্তি পাচ্ছ আমিও সেইখান থেকে শক্তি পাচ্ছি। নিতাই গৌর হরি বল। সেই ভগবানের কাছ থেকে আমি শক্তি পাচ্ছি। অত্যন্ত রেগে গেছেন। অত্যন্ত রেগে গিয়ে তিনি তখন বলছে, কোথায় তোর ভগবান? কোথায় কোথায় বিষ্ণু? বল কোথায় আছে বিষ্ণু? কোথায় কোথায়? বলছে, আমি সব জায়গায় দেখতে পাচ্ছি বাবা বিষ্ণু। এই ঘরের মধ্যে বিষ্ণু আছে? বলছে, হ্যাঁ বাবা এখানেও আছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা বলতো ওইখানে বিষ্ণু আছে? বলছে, হ্যাঁ ওখানে দেখতে পাচ্ছি আমি, আছে। আচ্ছা এখানে আছে? বলছে, হ্যাঁ এখানে আছে। আচ্ছা এই পিলারটার মধ্যে আছে? বলছে, হ্যাঁ বাবা এখানেও দেখতে পাচ্ছি। আর গর্জন করে রাগে তিনি কি করলেন, গদা দিয়ে ওই পিলারটাকে মারলেন। আর যেই গদা দিয়ে পিলারটার উপর আঘাত করলেন, আর ভগবান নরসিংহদেব তিনি হুঙ্কার করে এগিয়ে এলেন। জয় জয় শ্রী নরসিংহদেব ভগবান কি, জয় জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি, জয় জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি। তো নৃসিংহদেব তিনি এলেন এবং উগ্র মূর্তি, নরও না আবার সিংহ না, এইরকম মূর্তি, এবং তিনি ভয়ঙ্কর গর্জন করছেন। সেই গর্জন আকাশ পাতাল কেঁপে উঠছে, আর সেখানে যারা ছিল তারা সরে পড়ছে, এত গর্জন। এবং সেই গর্জন করার সময় ভগবানকে ওই হিরণ্যকশিপু মারতে আসছে। তখন কিছু সময় ভগবান ওই হিরণ্যকশিপুকে খেলানোর পর তারপর হিরণ্যকশিপুকে তিনি জোর করে নিয়ে, যেহেতু বর আছে, সে আকাশেও মৃত্যুবরণ করবে না, নিচেও মৃত্যুবরণ করবে না, মাটিতেও না, তাই নরসিংহদেব কি করলেন, এই থায়ের ওপরে, মাটিতেও নামালেন না, ওপরেও নিলেন না, থায়ের ওপরে তাকে শোয়ালেন। বললেন ঘরেও যেন মৃত্যু না হয়, বাইরেও যেন মৃত্যু না হয়, চৌকাঠের মধ্যে তিনি শোয়ালেন। তিনি বসলেন চৌকাঠের মধ্যে, কারণ সেটা ঘরও না বাইরেও না, তাই না? এবং বললেন যে দিনেও যাতে না মরি, রাতেও যাতে না মরি। সেটা ছিল গোধূলি লগ্ন, মানে গোধূলি মানে দিনও না রাতও না, সেই সময়টুকু, সেই সময়ের মধ্যে কোনো অস্ত্র শস্ত্রের সাহায্যে না। তাই তিনি নখের সাহায্যে তিনি তার হৃৎপিণ্ডটাকে খুপলে তাকে মৃত্যুদণ্ড দিলেন। নিতাই গৌর হরি বল। এই অবস্থায় ভগবানের উগ্রমূর্তিকে কেউ শান্ত করতে পারছেন না, কোনো দেবদেবী শান্ত করতে পারছেন না, ব্রহ্মা শান্ত করতে পারছেন না, ইন্দ্রদেব তিনি শান্ত করতে পারছেন না, সবাই স্তুতি করছেন। আর এই রকম স্তুতি করতে 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 ভয়ঙ্কর মূর্তি এবং ভয়ঙ্কর আওয়াজ, সেই আওয়াজ করতে 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 এই ঘটনাটি কোথায় ঘটেছিল জানেন? ভারতবর্ষে ঘটেছিল। কোন জায়গায়? অন্ধ্রপ্রদেশে। ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশে, ভারতের দক্ষিণ দিকে অন্ধ্রপ্রদেশ, আরব সাগরের একটু ওপরের দিকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সেখানে ভারতবর্ষে এই ঘটনাটি ঘটেছিল। সেই অন্ধ্রপ্রদেশ থেকে ভগবান নৃসিংহদেব তিনি ভয়ঙ্কর গর্জন করতে করতে 3000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি এলেন নবদ্বীপ ধামে। তিনি নবদ্বীপ ধামে এসে, জায়গাটি হচ্ছে নরসিংহপল্লী, আপনারা নাম শুনে থাকবেন, নরসিংহপল্লী, অর্থাৎ নবদ্বীপ এবং কৃষ্ণনগরের মাঝামাঝি স্থান হচ্ছে নরসিংহপল্লী। যেহেতু নরসিংহদেব সেখানে এসে, একটা পাশেই নদী আছে বা খালের মতন আছে, সেখানে তিনি হাত ধুয়েছিলেন, সেই খালটিও এখনো পর্যন্ত বিদ্যমান আছে সেখানে। এবং তারপর সমস্ত দেবদেবীরা তারাও সঙ্গে সঙ্গে এলেন। দেবদেবীরাও ভগবানের এই মানে
এই ভয়ঙ্কর মূর্তিকে, হ্যাঁ, এবং এই গর্জনকে থামাতে পারছেন না। তো দেবদেবীরা তার জন্য ভয়ে কিছুটা দূরে, এই নরসিংহ পল্লী থেকে কিছুটা দূরে দেবপল্লী, ওই পল্লী পর্যন্ত দেবদেবীরা ছিলেন, তাই ওই পল্লীর নাম হচ্ছে দেবপল্লী। সত্যযুগের ঘটনা বলছি কিন্তু। তো সেই দেবপল্লী, সেটা দর্শন করতে যাবেন, এখনও বিদ্যমান সেখানে আছে। আমরা দর্শন করে এসেছি। পরবর্তীকালে দর্শন করার জন্য যদি আপনারা অভিলাষী হন, তাহলে সেই জায়গাও আমরা দর্শন করাবো। শুধু ভগবান ওখানে এসে হাত ধুলেন। তখন দেবদেবীরা সকলে বললেন, প্রহ্লাদ, তুমিই তো ভগবানকে এনেছো, তো তুমি একবার যাও না, এই নৃসিংহদেবের কাছে তুমি একবার যাও। তো সিংহের বাচ্চা সিংহের কাছে যেতে ভয় করে? ভয় করে কি? করে না। তো প্রহ্লাদ মহারাজ তিনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন স্তুতি করতে করতে, এবং ভগবান নরসিংহদেব তিনি প্রহ্লাদকে কোলে নিয়েছেন, আদর করছেন। কিভাবে আদর করছেন জানেন? চেটে চেটে আদর করছেন, চেটে চেটে আদর করছে, কোলে নিয়ে, হ্যাঁ, একেবারে সে জড়িয়ে ধরে রেখেছে। আর প্রহ্লাদ মহারাজও তিনিও কি করেছেন? জড়িয়ে ধরেছে। আর তারা সেইভাবে মিলিত হয়েছেন। আস্তে 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 প্রহ্লাদ বললেন যে, প্রভু আপনি শান্ত হন এবার। আস্তে 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 সেই নৃসিংহদেব তিনি শান্ত হলেন। তো সেই যেইখানে এসে শান্ত হলেন সেটি হচ্ছে নরসিংহপল্লী। আপনারা অবশ্যই দর্শন করবেন। ভগবানের দিব্য স্থান, এগুলো দিব্য স্থান যদি দর্শন করেন, ভগবান অত্যন্ত কৃপা করেন, অত্যন্ত কৃপা করেন। হরি বল। তো এইভাবে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন। তাহলে আমরা যদি ভক্ত হই, আমাদের রক্ষা করবে? হ্যাঁ না না? রক্ষা করবে? বিশ্বাস হয়? তাহলে অবশ্যই রক্ষা করবে। ভক্তদেরকে ভগবান আগলে রাখেন, শুধু ভক্ত হতে পারলে। নিতাই গৌর হরি। তাহলে আপনারা ভক্ত হন, ভগবানের ভক্ত হন। আর অসুর আমাদের আগেও ছিল, এখনো থাকবে। দেখুন, অত্যাচারী অসুর ছিল, কিন্তু অসুর কি টিকলো? বলুন, টিকলো না। ভক্তদের কাছে অসুর বা কোনো রকম আঘাত বা কোনো রকম কোনো কিছু কাজে লাগে না। কারণ ভক্তরা ভগবানের আরাধনা করেন সব সময়, ভগবান তাদের রক্ষা করেন। কত প্রমাণ আছে এরকম। প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন, তাই না? প্রহ্লাদকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে ভক্ত হওয়ার জন্য। একমাত্র ভক্ত হওয়ার জন্য এত অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি যদি অসুর হয়ে যেতেন আর অত্যাচার সহ্য করতে হতো না। আমাদের এই সমাজেও আছে। আপনি আমি ভক্ত হলে প্রথম শুরু হবে, যেহেতু প্রহ্লাদ মহারাজের বাবাই তিনি পছন্দ করছেন না, তাই না? আমাদের এই সমাজেও আছে। আমরা যদি ভক্ত হই, আমাদের বাড়ির থেকে প্রথম প্রতিবাদ আসবে। শুধু কি ওই পুজো টুজো করলেই হবে? আমাদের সেবা করতে হবে না? ভগবানকে আরাধনা করলেই হবে? আমাদেরকে সেবা করতে হবে না? রেগে যায়, আমাদের বাড়ির লোকেরাই রেগে যায়, ভক্ত হলেই রেগে যায়। এ প্রমাণ আপনারাও পাবেন, আমিও পেয়েছি, প্রভুও পেয়েছে, এখনো পর্যন্ত পাচ্ছেন। যারাই ভক্ত হবে তাদের কাছে প্রচুর অত্যাচার আসবে, তার জন্য কিন্তু ভক্তি ছেড়ে দেবেন না। আপনারা ভক্তি করবেন, ভগবান এসে আপনাদেরকে রক্ষা করবেন। ভগবান স্বয়ং আসবেন না, প্রহ্লাদ মহারাজকে যেরকম ভাবে রক্ষা করেছেন, কিন্তু তার দূতকে পাঠাবেন, যাও তুমি ওই ভক্ত বিপদে পড়েছে, তাকে উদ্ধার করো। নিতাই গৌর হরি বল। তা আপনারা ভক্ত হন এবং ভক্ত হয়ে ভগবানের আরাধনা করুন, এটাই সর্বশ্রেষ্ঠ। ভগবানের আরাধনা ছাড়া এ জগতে মনুষ্য জন্ম পেয়ে কোনো লাভ নেই। দেবদেবীরা পর্যন্ত আরাধনা করছেন, ঠিক আছে, আর আমরা মনুষ্য হয়ে কেন আরাধনা করব না বলুন? ব্রহ্মা তিনি আরাধনা করছেন, শিবজি, পার্বতীজি সব সময় কিন্তু ভগবানের আরাধনা করছেন। আমরা মানুষ জন্ম পেয়ে, এটা যদি দুর্লভ বলছি, দুর্লভ মানুষ জন্ম, কলিযুগের মানুষ দুর্লভ মানুষ জন্ম পেয়েছে, এই জন্মটা সার্থক করুন, ভগবানের আরাধনা করুন এবং সঙ্গে সঙ্গে ভগবানের ভক্তদেরকে শ্রদ্ধা করুন।